নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রীরামকৃষ্ণের উপদেশ। পাপ আর পাড়া কেউ হজম করতে পারে না। যদি কেউ লুকিয়ে পাড়া খায়, তাহলে কোনো না কোনো দিন তার গায়ে ঠিক ফুটে বেরোবে। পাপ করলেও তেমনই তার ফল একদিন না একদিন নিশ্চয় ভোগ করতে হবে। গুটি পোকা যেমন আপনারই নালে ঘর তৈরি করে বদ্ধ হয়, তেমনি সংসারী জীব আপনার কর্মে আপনিভাবে বদ্ধ হয়। যখন প্রজাপতি হয় তখন কিন্তু ঘর কেটে বেরোয়। তেমনি বিবেক বৈরাগ্য হলে বদ্ধ জীব মুক্ত হয়ে যায়। পরমহংসদেব সর্বদা বলতেন, হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যায় হরিনাম করো, তাহলে সব পাপ উড়ে পালাবে। যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে পালায়। আগে সাদাসিধে জ্বর হতো, সামান্য পাচনে সেরে যেত। এখন কিন্তু জ্বরও কঠিন, ঔষধও কঠিন। জানতে অজান্তে বা ভ্রান্তে যে কোনোভাবেই হোক না কেন, তার নাম করলেই ফল হবে। কেউ তেল মেখে নাইতে যায়, তারপর স্নান হয়। আবার কাউকে জলে ঠেলে ফেলে দেওয়া হয়, সেটাও স্নান হয়। আবার কেউ ঘরে শুয়ে আছে, গায়ে জল ঢেলে দিল, সেটাও স্নানের কাজই হয়ে যায়। অমৃতকুণ্ডে যে কোনো প্রকারে হোক, একবার পড়তে পারলেই অমর হওয়া যায়। যদি কেউ স্তব স্তুতি করে পড়ে, সেও অমর। বা যদি কাউকে ঠেলে ফেলে দেয় অমৃতকুণ্ডে, সেও অমর। ভগবানের নাম জানতে কি অজান্তে করতে পারলেই ফল হবে। এই কলিযুগে নারদীয় ভক্তি মতোই প্রশস্ত। অন্যান্য যুগে নানা রকমের কঠোর নিয়মের তার নিয়মকানুন ছিল। সে সকল সাধনা এই যুগে করা খুব কঠিন কাজ। কাজেই আমরা যেভাবেই পারি না কেন, কম আর বেশি, প্রতিদিন একটু ঠাকুরকে স্মরণ করে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত। শুভরাত্রি।